সম্মানিত উপস্থিতি, আসলে অনেকেই আমাদের ধারণার চেয়ে আলহামদুলিল্লাহ লোকজন বেশি হয়েছেন। অনেকের কষ্ট হচ্ছে, অনেকে বাইরে দাঁড়িয়ে আছেন। পাশাপাশি আমাদের এখানে উপস্থিত মেহমানদের মধ্যে অ্যাডভোকেট ইব্রাহিম মনির, অ্যাডভোকেট আহাদ সহ আরও অনেক গুণীমানী নেতৃবৃন্দ আছেন, যাদেরকে আসলে সময়ের কারণে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি। আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী মাটিরাঙ্গার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জামাত ইসলামী বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। ওনাকে ওনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আজকে মাটিরাঙ্গা উপজেলা কর্তৃক আয়োজিত কর্মী ও সুধী সমাবেশের সম্মেলনের সভাপতি ভাই শামসুল হক, উপস্থিত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক হাসানুল্লাহ এবং বিশিষ্ট শিক্ষাবিদ, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জনাব অধ্যক্ষ আমিরুজ্জামান এবং বিশিষ্ট শিক্ষাবিদ জেলা জামাতের নায়েবে আমির জনাব আবুল হাসান সাহেব এবং বিশিষ্ট আইনজীবী অত্র এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, উপস্থিত জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং সাবেক নেতৃবৃন্দ, উপস্থিত কর্মী ও সুধী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা আজকে অনেকটা উন্মুক্ত পরিবেশে এই সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলন করার পেছনে, বিশেষ করে এই উন্মুক্ত পরিবেশ পাওয়ার পেছনে যাদের অবদান আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে যে আগস্ট বিপ্লবের যারা শহীদ হয়েছেন তাদের এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদেরকে স্মরণ করছি। আল্লাহ যেন তাদের ত্যাগ এবং কুরবানিকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমরা জামাত ইসলামী এই যে উন্মুক্ত পরিবেশে কাজ করছি তা নয়, বিভিন্ন ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থায়ও, প্রতিকূল পরিবেশেও জামাত ইসলামী একদিনের জন্য স্তব্ধ থাকেনি। এটা কথা বলতে পারি। জামাত ইসলামীর যারা কর্মী, যারা ইসলামী আন্দোলনের কর্মী, তারা এই কথা মনে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় যে মুখের ফুৎকারে দ্বীনের আলোকে নিভিয়ে দিতে, আর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে দ্বীনের আলোকে প্রজ্বলিত করবেন। সংগ্রামী ভাইরা, এটা কাফেরদের জন্য যতই অসহ্য হোক না কেন, তাই আজকে শান্তি ইসলামী আন্দোলনের প্রতি অনেকে আকৃষ্ট হচ্ছে। বিশেষ করে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমিরে জামাতের বক্তব্যের মাধ্যমে সর্বস্তরে জামাত এবং জামাতের নেতা এবং কর্মীদের বক্তব্যে তাদের চরিত্রের কারণে অনেকে আকৃষ্ট হচ্ছে জামাত ইসলামীর দিকে। তারা অনেকেই ঈর্ষান্বিত হয়ে আজকে জামাতের উপর বিভিন্ন ভাবে হামলা করার জন্য চিন্তা করছে। আমরা তাদের বলতে চাই, জামাতকে কোনো হামলা দিয়ে, মামলা দিয়ে কখনো স্তব্ধ করা যায়নি, ভবিষ্যতেও যাবে না। ভাইরা, আমরা চাই আল্লাহ তাআলা যে দ্বীনের আলোকে নির্বাপিত করবেন না, তিনি দ্বীনের আলোকে উজ্জ্বল করবেন। জামাত ইসলামী এমন একটি সমাজ ব্যবস্থা চাই, যেই সমাজ ব্যবস্থায় চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি থেকে শুরু করে অনেক অপকর্ম, রাহাজানি, সেগুলো দমন করে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। অতএব এই জন্য আমাদেরকে জামাত ইসলামী যেভাবে কাজ করছে সেই কাজের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামে হচ্ছে আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান। ইসলাম ছাড়া অন্য কোনো ভাবে যদি আমরা আমাদের জীবন পরিচালিত করি, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
তাই আজকে ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে এরকম একটি শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে পারে। অন্য কোনোভাবে একটি হিংসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আজকে নিপীড়িত নির্যাতিত মানুষ এখনো হাহাকার করছে। আপনার যে ফ্যাসিবাদী শক্তি 16 বছর যেভাবে জেগে বসেছিল, এর পূর্ব 2 টার্ম তারা এই জাতির উপর নির্যাতন নিষ্পেষণের কাজ করেছে। একটার সময়ও তারা এমন কোনো কাজ করে নাই যে কাজের জন্য এদেশের মানুষ তাদেরকে স্মরণ করবে। বরং তাদের বিচার না হওয়া পর্যন্ত এদেশের মানুষ তাদের বিচারের জন্য দাবি জানাতে থাকবে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, ওই ফ্যাসিস্ট আওয়ামী বিদায়ী পতিত যে সরকার, তাদের যে জেলা চমন্ডরা যা যা অপকর্ম করেছে, তাদের প্রত্যেকটি বিচারে বাংলার মাটিতে হতে হবে। আজকে আমরা ওই যে ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে এবং সেখানে সকল দল এবং সকল মেহনতি জনতা, এদেশের আবাল বৃদ্ধ বনিতা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। তবে এই সরকারের পতন করা সম্ভব হয়েছে। তাই আমি বলতে চাই যে আমাদেরকে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে যদি আমরা থাকি এবং বিশেষ করে একটি নির্বাচিত সরকার আসা পর্যন্ত আমাদেরকে সহিংসতা যারা করে, যারা কুচক্রী মহল আমাদের মধ্যে আন্দোলনকামী যে সমস্ত শক্তিগুলো আছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আমরা তাদের তীব্র নিন্দা জানাই। প্রিয় ভাইরা, এই জন্য আমরা বলতে চাই ইসলাম এবং দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমরা এই দেশে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে পারবো। আপনারা জানেন চাঁদ, সূর্য, আলো, বাতাস ইত্যাদি সবকিছু যেমন আল্লাহ প্রদত্ত, তাদের উপকার সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে গ্রহণ করতে পারে, ঠিক তেমনি আল্লাহ প্রদত্ত আল কোরআনের শাসন যদি কায়েম হয়, সেখানে সুদ যদি বন্ধ হয়, তাহলে সুদের জায়গা থেকে একজন মুসলিম যেভাবে বেঁচে যাবে, একজন অমুসলিমও ঠিক তেমনি ভাবে বেঁচে যাবে। একজন নারীর সতীত্ব যেমন মুসলিম নারীর সতীত্ব যেমন বাঁচবে, ঠিক একজন অমুসলিম নারীর সতীত্ব সেখানে বেঁচে যাবে। এইভাবে ঘুষ, দুর্নীতি ইত্যাদিকে প্রতিরোধ করে সেখানে একটি ইনসাফপূর্ণ শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য জামাত ইসলামী কাজ করছে। তাই আসুন আমাদেরকে এমন ভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করছে। তাই প্রিয় ভাইরা, আমরা আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হতে হবে। তার কারণ হচ্ছে সীসাতে যদি কেউ আঘাত করে, কেউ যদি হ্যামার মারে, তাহলে সেই হ্যামার কিন্তু ফিরে যাবে। ঠিক আমাদের ওই ঐক্যবদ্ধতার মধ্যে কেউ আমাদের বিভেদ সৃষ্টি করতে পারবে না। যারাই আমাদেরকে আক্রমণ করবে তারাই নিঃশেষ হয়ে যাবে। তাই আসুন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কর্মী এবং সুধী ভাইদেরকে, আমরা আজকে প্রত্যেকের ঘরে ঘরে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে যেন জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি এবং আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এখনো যে পতিত সরকারি শক্তি, পেশিবাদী শক্তি আবার বিভিন্নভাবে চক্রান্ত করছে, ওই চক্রান্তে রুখে দিয়ে একটি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি। এই আহ্বান থেকে রেখে সকলকে দূর দূরান্ত থেকে আজকের এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমি জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।